দর বরাবরই ভালো। এবার দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, এবার জেলায় লিচুর ফলন কেমন হয়েছে, বাজারে লিচুর দাম কেমন দেখছেন? গালিব, আপনি যেমনটা বলছিলেন যে এই মঙ্গলবাড়িয়ার যে লিচু, এই লিচুর কদর কিন্তু সারা দেশ জুড়ে এর কদরের একটা বড় কারণ হচ্ছে এই লিচুটা কিন্তু আকারে অনেকটাই বড়, সেই সাথে খেতে কিন্তু বেশ সুস্বাদু, যার ফলে এর কদর কিন্তু দিনকে দিন বাড়ছে। আমরা যদি বলি যে গত বছরও যেখানে 800 টাকায় বিক্রি হয়েছে 100 লিচু, এবছর কিন্তু সেই লিচু বিক্রি হচ্ছে 1000 টাকায়। তবে ফলনের ক্ষেত্রে যদি বলি, কিছুটা আসলে এবছর চাষিদের ফলন কম হয়েছে, সেটা অতি খরা এবং সেই সাথে যে শিলাবৃষ্টি ছিল, সেই শিলাবৃষ্টির কারণে কিন্তু চাষিদের ফলন কিছুটা কম হয়েছে। আমি যদি বলি যে ফলনের ক্ষেত্রে গত বছর যে ফলন হয়েছিল, সেখান থেকে কিন্তু যদি বলি যে 3 ভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি জানিয়েছে যে 3 ভাগের 2 ভাগ ফলন কিন্তু কম হয়েছে এবছর, যার ফলে এই নিয়ে কিন্তু চাষিদের মধ্যে কিছুটা হতাশা কিন্তু কাজ করছে। কেননা যদি বলি যে গত বছর এই এক মৌসুমে কিন্তু এই মঙ্গলবাড়িয়া থেকে প্রায় 8 থেকে 10 কোটি টাকার লিচু কিন্তু বিক্রি করেছে এই চাষিরা। তবে এই বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং চাষিরা যে বিষয়টি বলছে যে সেটি কিন্তু এই মৌসুমে 2 থেকে 3 কোটি টাকার লিচু কিন্তু তারা বিক্রি করতে পারবে, সেরকমটা প্রত্যাশা। আর এছাড়া যদি বলি যে এর দাম নিয়ে কিন্তু এটার যে জনপ্রিয়তা রয়েছে এবং যে সুস্বাদু এবং আকারে যে বড়, সে কারণে দেশ জুড়ে যে জনপ্রিয়তা রয়েছে, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এই মঙ্গলবাড়িয়ায় এই লিচুর সময়টাতে আসেন এবং এখান থেকে কিন্তু লিচু ক্রয় করে নিয়ে যান। এই গ্রামে কিন্তু 10,000-এর উপরে আসলে গাছ রয়েছে, যেখানটার চাষিরা এই অঞ্চলটা যদি বলি যে এই অঞ্চলের অর্থনীতির কিন্তু একটা মূল অংশ কিন্তু এই লিচু চাষের চাষিদের যে অর্থনীতি, সেখান থেকে কিন্তু আসে আসলে। তো সেই জায়গা থেকে এবছর তারা কিছুটা কম পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা জানিয়েছে যে এবার আসলে যে কম হয়েছে সেটা অতিরিক্ত গরমের কারণে এবং শিলাবৃষ্টির কারণে, সেটি হয়তোবা আগামী বছর আবারও পুষিয়ে নিতে পারবে এখানকার চাষিরা। তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিষয়টিও বলছে যে এখানের যে মাটি রয়েছে, সেই মাটি কিন্তু আসলে এই লিচু চাষের জন্য খুবই উপযোগী এবং চাষিরাও দিনকে দিন আসলে এই লিচু চাষে অনেকটাই ঝুঁকছে। এর বড় কারণ হচ্ছে এর কিন্তু খরচটাও তুলনামূলক অনেকটাই কম খরচে কিন্তু আসলে চাষিরা এখান থেকে কিন্তু অধিক মুনাফা নিতে পারে। সেজন্য কিন্তু এখানে লিচু চাষের সংখ্যাটাও কিন্তু দিন দিন বাড়ছে। যেটি আমি যদি বলি যে এই ঐতিহ্যটা কিন্তু একদিনের নয়, এখানে কিন্তু প্রায় 200 বছরের ঐতিহ্য এই মঙ্গলবাড়িয়ার যে লিচুটি রয়েছে, এই মঙ্গলবাড়িয়ার লিচুর উপরে। তো এবছর দামও ভালো পাচ্ছে। তো এই ছিল আমার কাছে মঙ্গলবাড়িয়া থেকে সর্বশেষ তথ্য। গালি, কিশোরগঞ্জের লিচুর উৎপাদন এবং বাজার দরের কথা জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস। এখন বাণিজ্য